যারা কবরের মধ্যে আছে, যেমন নদীর মধ্যে কোনো মানুষ যদি পড়ে যায়, সাঁতার জানে না, সে যেমন অসহায়, কবর আলারা এরকম অসহায়। হযরত ওমর কাঁদতে কাঁদতে দুই চোখের কোনায় দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বলল চিকিৎসা করলে ভালো হবে, চিকিৎসা করেন। ওমর বলেন না, আমি চিকিৎসা করব না একটা কারণে, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, রে ওমর কেন তোর চোখের কোনাটায় কালো দাগ পড়েছে, আমি সেদিন বলবো আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে। আল্লাহ কাঁদতে কাঁদতে আমার চোখে কোনায় দাগ পড়ে গেছে, অন্তত পক্ষে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে যা, আমার ভয়ে কান্দার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমার ভাইরা, আব্দুর রশিদ গাঙ্গুহি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা বললেন আপনি চিকিৎসা করলে ভালো হতে পারেন। এমন সময় ডাক দিয়ে বললেন আমি চিকিৎসা করব না, কারণ আল্লাহ তাআলা যেদিন বলবেন রশিদ আহমদ রে তুই কেন অন্ধ হয়েছিলি, ওই দিন আমি বলবো রব্বুল আলামিন তোমার ভয়ে কেঁদেছিলাম। আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে রশিদ আহমদ রে তুই আমার ভয়ে কাঁদছস, যা আমি চক্ষু দিয়ে দিলাম, আমার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। ঈমান ভঙ্গের কারণ হচ্ছে 10টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা শিরিক করে তাদের ঈমান ভেঙে যায়। শিরিক করে, শিরিক কাকে বলে এক কথা বোঝায়, আল্লাহ যা পারে অন্যও তাই পারে, এটা মনে করাটাই হলো শিরিক। তাহলে আল্লাহর সমকক্ষ কি কেউ আছে? নাই। মুসলমান ভাইরা, এই জন্য শিরিক যারা করবে তাদের ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন অবশ্যই তোমার কাছে হে নবী, তোমার কাছে ওহী আমি আল্লাহ পাক দিয়েছি, এটা মানুষকে জানায় দেন যারা যারা শিরিক করবে, আল্লাহ ইন আশরাকতা যারা শিরিক করবে লা ইয়াহবাতান্না তাদের সব কিছু বরবাদ করে দেওয়া হবে, নিষ্ফল করে দেওয়া হবে। কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 2 নম্বর যারা কুফরি করে তাদের ঈমান থাকে না। আল্লাহ পাক ডাকতে বলেন আল্লাহর সাথে যারা সাংঘর্ষিকমূলক আচরণ করে, কুফরি করে, অস্বীকার করে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, আমার ভাইরা এরাও জাহান্নামী হবে, এদের আমল কবুল হবে না। তাহলে কুফরি করে কারা? কুফরি যারা নেফাকি করে, তার মানে কুফরি করে। নেফাকি মানে মুনাফিকি করা, ওয়াদা করলে খেলাপ করে, আমানতের খেয়ানত করে, আমার ভাইরা কথা বলে, মিথ্যা কথা বলে। যার কারণে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন হে নবী, কারণ আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সবচেয়ে বড় একজন মুনাফিক সর্দার ছিল। মাথায় পাগড়ি ছিল, জুব্বাও ছিল গায়ে, এরপরে দাড়িও ছিল, সুন্নতের কোনো অভাব ছিল না। কিন্তু এই লোকটা মুনাফিক হওয়ার কারণে আল্লাহ পাক নবীকে জানায় দিয়েছেন, যার কারণে এই লোকটা মারা যাওয়ার পরে এই লোকটার সন্তান নবীজিকে ডাক দিয়ে বলছেন ও আল্লাহর রসুল, প্রিয় আমার রসুল, আমার আব্বার জানাজা আপনি পড়ায় দেন, আপনার একটা জুব্বা অথবা চাদর দিয়ে দেন। নবীজি রাজি হয়ে গেলেন, কিন্তু হযরত ওমর নিষেধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ইসলামের চূড়ান্ত ক্ষতি করেছে, এই লোকটার জানাজায় আপনি যাবেন না। নবীজি গেলেন, চাদরও দিলেন, জুব্বাও দিলেন, জানাজার নামাজ পড়ালেন, কবরেও নামলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। আল্লাহু আকবার বলেন। ও নবী, আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন বা নাই করেন, এক কথা বলে না, আপনি যদি ৭০ বারও যদি আপনি নবী, যে নবীর হাত তুলতে দেরি লাগে
দোয়া কবুল হতে দেরি লাগে না। অথচ এই নবীকে আল্লাহ বললেন, নবী গো, আপনি মুনাফিকের জন্য যদি ৭০ বারও দোয়া করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার দোয়াও কবুল করব না, আমি মুনাফিককে মাফ করব না। চিন্তা করেন যে মুনাফিকের পক্ষে নবী যদি দোয়া করে, সে দোয়াও কবুল হবে না, কারণ সে কুফরি করেছে, সে নেফাকি করেছে। শুধু তাই না, রাসূল আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাউ ওয়ালা তাকুম আলা কবরিহি। শুধু তাই না, মুনাফিকরা যদি মারা যায়, তার জানাজা নামাজ পড়া তো দূরের কথা, হে নবী আপনি ওই মুনাফিকের কবরের পাশেও দাঁড়াবেন না। তাহলে দেখেন কি ঘৃণিত মুনাফিক, কথা ঠিক কিনা? তার মানে নেফাকি করা, মুনাফিকি করা মানে ঈমান ভেঙে যাওয়া গেল। ৪ নম্বর, নবী ছাড়া অন্যের আদর্শ, অন্যের তন্ত্র মন্ত্র গ্রহণ করা, তাহলে এই ব্যক্তির ঈমান ভেঙে যায়। কারণ পুঁজিবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত মতবাদ আছে এগুলো মানব রচিত মতবাদ, ঠিক কিনা? একমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে দিন ইসলাম, দিন হচ্ছে একমাত্র মনোনীত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা কিন্তু আল্লাহ পাকের বিধান। ২ নম্বর হচ্ছে, আবার ৫ নম্বর, আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, কোরআনের আইন সমাজে চালু হোক, এক শ্রেণীর মানুষ তাদের ভালো লাগে না, ঠিক কিনা? কোরআনের আইন মানে আল্লাহর আইন। আচ্ছা বলেন আপনারা, যদি কোরআনের আইন চালু হয়, তাহলে চোর যদি চুরি করে, চুরি করার কারণে যদি হাত কেটে দেওয়া হয়, আর একজন চোর কি চুরি করে সাহস পাবে? জেনাকারী যদি পাথর মেরে হত্যা করা হয়, আর একজন জেনা তো দূরের কথা, এক মহিলার দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। ডাকাত, চোর, মাস্তানদেরকে যদি শাস্তি করা হয়, সুদখোর, ঘুষখোরকে যদি কোরআনে বর্ণিত আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে সব বন্ধ হয়ে যাবে। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, গরু চুরি বন্ধ হয়ে যাবে। ঘরের মধ্যে টাকা নিয়ে ঘুমাতে পারেন, কিন্তু একটা চোর ডাকাত ঘরের মধ্যে ফুসকি দেখার অধিকার নাই। যদি জানতে পারে, প্রশাসনিকভাবে যদি শাস্তি হয়, তাহলে তার বড় বিপদ হয়ে যাবে। এই জন্য গোটা দেশ সমাজ শান্তিতে ভরে যাবে, সব বন্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন কোরআনের আইন যদি সমাজে চালু হয়, এক শ্রেণীর মানুষ চালু করতে চায়, আর এক শ্রেণীর মানুষ বাধা দেয়, ঠিক কিনা? একজন না বলে কোরআনের রাজনীতি, আমাদেরকে অনেকে গালি দেয়, ধর্ম অন্ধ বলে গালি দেয়। আমরা বলে ধর্ম অন্ধ, আমরা নাকি ধর্মে ব্যবসায়ী। কিছুদিন আগে এক নেতা দেখলাম, বড় নেতা, বললেন যে কোরআন শরীফ আর রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ পড়েন। আসলে এই লোকটার কোরআনের সাথেই সম্পর্ক নাই, ঠিক না? যদি বুঝতো তাহলে এই কথা বলতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, অবশ্যই কোরআনের পক্ষে আন্দোলন করা তার জন্য ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হও, তোমরা কেউ বিচ্ছিন্ন হয়ে যেও না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ, মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, তাদের ঈমান ভেঙে যায়। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, সুতরাং ও নবী তুমি দেখবে তাদের চক্ষু অশ্রু ভিজে যাচ্ছে কোরআনের কথা শোনার কারণে। কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে পরে সেই লোকগুলো তখন বিদ্রূপ করতে থাকে। আমার ভাইরা, সেই জন্য আমি আপনাদের সকলের বলতে চাই, আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না, তাদের ঈমান থাকে না। দ্বীনের বিধানকে যারা কটাক্ষ করে, এ ব্যক্তিদের ঈমান ভেঙে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের
কোরআনুল কারীম নিজেই বলেছেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুশরিকরা কখনো অনুশোচনা করে না, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে না। এমনকি এই সমস্ত লোকেরা আল্লাহর কোরআনের আইন চালু হোক, এই বিধান প্রতিষ্ঠিত হোক, তারা বাধা রচনা করে। এরাও কাফের মুশরিকদের মতো। প্রিয় ভাইরা, 7 নম্বর যারা জাদু করে তাদের ঈমান ভেঙে যায়। আমি সংক্ষেপ করে বলতেছি। 8 নম্বর যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরও ঈমান থাকে না। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কম হয় নাই বাংলাদেশে, কিন্তু ষড়যন্ত্রকারীরা নিজেরাই জালে ফেসে গেছে, ঠিক কিনা? এজন্য সবসময়ের জন্য কোরআনের পক্ষে, মুসলিমদের পক্ষে, সুস্থির পক্ষে, শান্তির পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে যদি কোনো মানুষ না থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। নাম্বার 9, কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করে তাহলে তার ঈমান ভেঙে যায়। ইসলামের বিধানকে যারা ঘৃণা করে তাদেরও ঈমান ভেঙে যায়। গেল আমার প্রিয় ভাইরা, 10টা গেল। তাহলে যেই কথাগুলো বললাম এই কথা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে শুধু নামাজ পড়লে হবে না, ঈমান ভেঙে যায় যে কারণে সেই কাজটা আমরা কখনোই করব না। আমরা রাজি আছি না নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন এখন মূল আলোচনার দিকে। কবর, যেই কথা বলতেছিলাম যে কবর হচ্ছে একটা ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টার বললাম কেন? এই জন্য বললাম, কবরে পরীক্ষা করা হয়, যেমন বিমানবন্দরে পরীক্ষা করা হয়। যদি আপনি 2টা জিনিস দেখাতে পারেন, 1 নম্বর হলো যেমন 1 নম্বর ভালো কাগজপাতি যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন। অবৈধ যদি তাতে কোনো কাগজপাতি না থাকে, ভিআইপি গেট দিয়ে আপনাকে বের করে দেওয়া হবে। আর যদি আপনারা নকল কিছু, অবৈধ কিছু মালামাল লেনদেন এগুলো নিয়ে যদি আপনি আসেন তাহলে মনে করবেন যে আপনাকেও জেলখানার মধ্যে ঢুকানো হবে। কবরটাও হচ্ছে ইমিগ্রেশন কাউন্টার, এখানেও পরীক্ষা হবে। ওখানে যেমন অফিসাররা পরীক্ষা করে, কবরের মধ্যেও 2 জন অফিসার আছে। কয়জন? 2 জন। একজন হলো মুনকার আর একজন হলো নকির। মুনকার নকির এসে প্রশ্ন করবে মাত্র 3টা। কয়টা? 3টা। কবরের মধ্যে পরীক্ষায় পাশ করবে। কারণ দুনিয়ার জীবনে যেমন রাস্তাঘাটে মোবাইল কোর্ট হয়, আমি টাঙ্গাইল গেছিলাম কয়েকদিন আগে, সেখানে সেনাবাহিনীরাও মোবাইল কোর্টে মানে গাড়িগুলো চেক করতেছে, কিন্তু ড্রাইভার বলতেছে যে এটা টান দিয়ে বাড়া যায়। কারণ না, সেনাবাহিনী ঠেলা খাও নাই, টান দিও না, যত সমস্যা আমি দেখবো, তুমি গাড়ি থামাও। গাড়ি সাইডে থামা দিল, গাড়ি থেকে বের হলাম, সারা ওয়াশ করতে গেছিলাম। জি হুজুর যান, আপনি চলে যান। প্রিয় ভাইরা, কিন্তু আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আর গাড়ির যদি রেজিস্ট্রেশনের কাগজ থাকে আপনার কিন্তু ভয় নাই, মামলা হবে না, ঠিক কিনা? কবরের মধ্যেও যদি 2টা জিনিস থাকে, কবরের মধ্যেও আপনার বিরুদ্ধে ওই ফেরেশতারা মামলা দিয়ে জাহান্নামে ঢুকাবে না। কবরে সেই 2টা জিনিসের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর হলো ইমানদার হতে হবে, ঈমান আনতে হবে। 2 নম্বর হলো সৎকর্মশীল হতে হবে। 1 নম্বরের নাম ঈমান, 2 নম্বরের নাম হলো নেক আমল। এই 2টা জিনিস যদি মানুষের মধ্যে থাকে তাহলে কবরের মধ্যে সে পরীক্ষায় পাশ করবে। আমার ভাইরা, এই জন্য কবরটা 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। আমার ভাইরা, অফিসার জিজ্ঞাসা করবেন, বলো এগুলো বলো। ডাক দেয়া বলবেন, যদি বেঈমান হয়, মুনাফিক হয়, সেই লোকটা বলবে হাইহাত আলা আদরি, হাইহাত আলা আদরি, না আমি কিছুই জানি না, কিছুই জানি না। আর যদি ইমানদার হয়, এই লোকটাকে যখনই প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, বলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। মা দীনুকা, তোমার দিন কি, দীনিয়াল ইসলাম, ইসলাম হচ্ছে আমাদের দিন। মান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা
মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ডান সাইডে আল্লাহর রাসূলকে দেখিয়ে বলা হবে যে ওনাকে চিনো নাকি। লোকটা যদি ইমানদার হয় তাহলে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমনে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেমনি আওয়াজ হবে আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। সে কি বলবে যে একে জান্নাতের সুসংবাদ দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্নের উত্তর দিলেই এই সুবিধাটা হবে। শুধু তাই না, ফায়াতি মির রূহিহা তিবিহা ওয়া ইয়াফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি। নবীজি ডাকদা বললেন, শুধু তাই না, এই লোকটা সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার পরে তার দৃষ্টি সীমা যত দূর যায় অত দূর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কবরকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। দৃষ্টি শক্তি যত দূর যায় অত দূর পর্যন্ত দিবেন। এমনকি জান্নাত থেকে একটা সুঘ্রাণ যাতে এই কবরে আসে এ ব্যবস্থা করে দিবেন এবং কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায় থাকবে। সুবহানাল্লাহ। কবর তাকে এই ব্যবস্থা করবে। কিন্তু বেঈমান যারা কবরে যাবে, সুদখোর ঘুষখোর মুনাফিক যারা কবরে যাবে, হিংসুক যারা কবরে যাবে, গীবতকারী যারা কবরে যাবে, বেঈমান যারা কবরে যাবে, কবরের মধ্যে থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। শাস্তি বন্ধ হবে না, শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। বিশ্ব নবী ডাকদা বললেন, শোনো, কবরের মধ্যে যখন মাইয়িতকে শোয়া রেখে আসা হবে, অর্থাৎ ইদা উদিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবহু, যখন তার সাথীরা কবরে দিয়ে ওখান থেকে ফিরে আসবে, ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, হাদিস শরীফে আসছে কবরের মধ্যে যিনি আছে ওরা যখন চলে আসবে জুতার আওয়াজ পর্যন্ত তারা শুনতে থাকবে। আতাহু মালাকান, 40 কদম আসতে না আসতেই তখন দুইজন ফেরেশতা আসবে। ফাইকআদু লাহু ফায়াকুলান মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এবং শেষে বলবে আল্লাহ রাসূলকে দেখিয়ে বলবে, তারা চিনো নাকি? বলবে হ্যাঁ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা জবাব দেওয়ার পরে বলবে কি শোনেন, আল্লাহ রাসূল বলেন উনজুর ইলা মাকআদিকা মিনান নার। যারা জবাব দিতে পারবে না বলবে তাকাও জাহান্নামে, তোমার ঠিকানার দিকে তাকাও। আর যারা জবাব দিতে পারবে তাদেরকে বলা হবে তাকাও তুমি তোমার ঠিকানা জান্নাতের দিকে। আবাদদালাকাল্লাহু মিন মাকআদিহি মিনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন তোমার জায়গা পরিবর্তন করে আমার মালিক তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এজন্য কবর খুব ভয়ঙ্কর জায়গা। কবর কিন্তু ভালো জায়গা না, ঠিক না? কবর ভালো জায়গা না। 6 দিন পরে নখ খসে যায়, পড়েন না একটু যারা পারেন। 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চোর। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আরে আমার বলতেই দেখেন দাঁড়ায় গেছে লোমগুলো সব। কি জবাব দিব আল্লাহর দরবারে? কি আমল করছি জীবনে? হিংসাতে পেট বোঝাই এই মানুষ জান্নাতি হবে কেমন? আমার চিন্তায় চেতনা এমন গভীরভাবে পেয়ে বসছে আমাকে মানুষ। এই জন্য একটা হাদিস পড়লাম আবু হুরায়রা, তোমরা হাদিস পড়ছো। হাদিসটা হচ্ছে প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। তাহলে ওই একজনের মধ্যে কি আমি পড়বো? আরে প্রিয় ভাইরা আমার, তাহলে এটা বুখারী হাদিস, দাও কোরআন শরীফের পরেই যে কিতাবের স্থান। প্রতি 1000-এ 999 জন জাহান্নামে যাবে। এটাই তো তার প্রমাণ, আমি দেখতেছি এটাই তার প্রমাণ। মানুষ ওই যে শবে বরাতেও দোয়া কবুল হবে না, যার শবে কদরেও দোয়া কবুল হবে না, 2 ঈদের রাতেও দোয়া কবুল হবে না, জিলহজের 1 থেকে 10 তারিখের মধ্যে
এই গুরুত্বপূর্ণ দিনগুলোতেও দোয়া কবুল হবে না, জুমার দিনেও দোয়া কবুল হবে না যারা হাসাদ করে, হিংসা করে। আর 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। 3 মদ পানকারী। 4 সুদখোর। এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এগুলো যদি আমার মধ্যে দোষগুলো থাকে, তাহলে এই দোষ থেকে মুক্তি হওয়ার দরকার আছে না নাই ভাইরা? শুধু মুখে বললেই হবে না, বাস্তবেই জি প্রিয় ভাইরা আমার। এই জন্য ওয়াজ জীবনে বহু করেছি, ছাত্র জীবন থেকে। এখন আমার কেমন যেন অনীহা এসে গেছে যে মানুষের মধ্যে এত হিংসা কাজ করলে কি করে ওয়াজ করে করলামটা কি? মসজিদের ভেতরে এই যে ওয়াজ করি, কিন্তু পরিবর্তন তো নাই মানুষ। আমার তো মনে হয় সামনে নামাজ না থাকলে মুসল্লিরা আসতই না। নামাজ আছে এই জন্য 2টা কথা শোনার জন্য আসে। তা অনেক আবার আসে ইমাম সাহেব খুতবার দিক পড়ে যায়, এরকম গালের মধ্যে একটু ছাই ঢুকায় দিয়া তারপরে ঢোকে, তারপরে ধীরে ধীরে যায়। নামাজ মনে শুরু হয়েছে। দেখেন আমার ভাইরা, ইমাম সাহেব কিভাবে চলে এই চিন্তা কারোর মধ্যে নাই। কিন্তু ইমাম সাহেব যদি একটু দেরি করে আসে, তার বিরুদ্ধে সমালোচনা করার লোকের কোনো অভাব নাই, ঠিক কিনা? ইমাম সাহেব কেমনে চলে, যে বেতন দেয়, এই ব্যাপারে ইমামের ব্যাপারে কোনো টেনশন নাই, চিন্তা নাই। কিন্তু ইমাম একটু দেরি করে আসলেই তার বিরুদ্ধে সমালোচনা করার লোকের কোনো অভাব নাই। এটা হলো মানুষের টেন্ডেন্সি হয়ে গেছে এখন। কি ওয়াজ করবো ভাইরা আমার, আল্লাহর কাছে একটু কাঁদেন। মুসলমান ভাইরা আমার একটা কথা মনে পড়লো বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার যখন একটা কবরের পাশ দিয়ে যেতেছিলেন, যাবার সময় কবরের পাশে তিনি দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ালেন, নবীজিও দাঁড়ালেন। এরপরে নবীজি দীর্ঘ সময় ধরে তাসবিহ পাঠ করলেন। ফাসাব্বাহানা তাসবিহান তাওয়িলা, সুদীর্ঘক্ষণ তাসবিহ তাহলিল পাঠ করলেন। আমার ভাইরা, এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গন্তব্য না গিয়া এভাবে তাসবিহ তাহলিল পাঠ করছেন কেন? বুঝতে পারলাম না। নবীজি বললেন, এই কবরের মধ্যে আমি নবুয়াতের চোখ দিয়ে দেখতেছি জাহান্নামের আগুন তারে জ্বালাচ্ছে, চূড়ান্ত পর্যায়ে কষ্ট পাচ্ছে। আমি দীর্ঘ সময় তাসবিহ তাহলিল পাঠ করলাম, তারপরেও কবরে আযাব বন্ধ হয় নাই। তবে শুনে রাখো সাহাবীরা, এই গ্রামের মধ্যে তোমরা চলে যাও, এই কবরটা কার একটু শুনে আসো। এরপরে তিনি সাহাবায়ে কেরাম গ্রামের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে লোকজনরা জানতে পারলো আল্লাহ রাসূলের সাহাবীরা এসেছে দেখার জন্য, কাছে পঙ্গপালের মতো চলে আসছে। আমার ভাইরা, বাবাজিরা, ওই মুহূর্তে তিনি একজন লোক ডাক দিয়ে বলতেছে, আপনারা সকলে আল্লাহ রাসূলের সাহাবী? কয় হ্যাঁ। নবীজিকে আসে নাই? কয় এসেছেন, কবরের পাশে আছে। তবে বলো, একটা নতুন কবর দেখলাম, এই কবরটা কার একটু বলো। ডাক দিয়ে বললেন, একজন বিধবা মহিলার সন্তানের কবর। কয় সেই বিধবা মহিলা কি আছে? কয় আছে। তুমি যাও, নবীর সালাম দাও, নবীর কাছে নিয়ে আসো। মহিলাটাকে সংবাদ দেওয়া হলো, মেয়েটা চলে আসলো। এরপরে নবীকে সালাম দিলেন। ওই মুহূর্তে আল্লাহ রসুল ডাক দেয়া বললেন, মা, আপনার সন্তানের প্রতি আপনি খুশি আছেন নাকি? কয় না। কেন মা, খুশি নাই কেন? কয় প্রত্যেক দিন আমার সন্তান বাজারঘাট করে এসে আমার হাতে ব্যাগ দেয়, কোনো জায়গায় গেলে আমার সাথে আগে দেখা করে, কিন্তু একদিন লক্ষ্য করে দেখলাম বৌমা রাস্তার মধ্যে গিয়ে কি যেন বলে দিল, তারপরে আমার ঘরে আর আসে না, রাগ করে কথাও বলে না। একদিন আমার এই সন্তান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল, যার কারণে সন্তানের আচরণ আমি খুশি ছিলাম না। ওই মুহূর্তে বললেন, মা, এটা ঠিক বলেছেন, কারণ আমি বিশ্ব নবী নবুয়াতের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে আগুনের মধ্যে আপনার সন্তান জ্বলতেছে। এটা সব কন্যার হয়ে গেল। ডাকদা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, কিন্তু আমার সন্তান জাহান্নামের আগুনে পড়তেছে, এটা তো আমি চাই না। ও আল্লাহর পয়গম্বর, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো পদ্ধতি আছে নাকি?
নবীজি বলেন হ্যাঁ আছে। কয় কি সেটা? কয় আপনি যদি আপনার সন্তানকে যদি মাফ করে দেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত করে দিবেন। ওই মুহূর্তে আল্লাহর নবী ঘুরে কবরের দিকে তাকালেন আর মহিলা ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে বলতেছি আমার সন্তানকে এই মুহূর্তে আমি মাফ করে দিলাম। আল্লাহ রসুল কবরের দিকে তাকায়া মুস্কি হাসা শুরু করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আপনি মুস্কি হাসলেন, এতক্ষণ পর্যন্ত কবরের দিকে তাকায় কাঁদতেছিলেন, এখন আবার কবরের দিকে তাকায় হাসলেন, বুঝলাম না। নবীজি ডাকটা বললেন, ও সাহাবীরা, আমি নবী, নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। তবে শুনে রাখো, আমি লক্ষ্য করে দেখলাম এই মহিলা যেই মাত্র তার সন্তানকে মাফ করে দিল, আমি দেখলাম কবরের মধ্যে আগুনটা ধপাস করে নিভে গেছে। এই জন্য মা বাপকে বাইপাস করে কোনো সন্তানের জান্নাতে দেওয়ার কোনো সুযোগ নাই। উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান তার দোয়া কবুল হবে না, হাদিস। প্রিয় ভাইরা, এই জন্য বাপ মার সাথে কখনো দুর্ব্যবহার করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার গ্রামবাসী কবরস্থানে আগাছা সাফ করতেছে। আমি কবর কেন্দ্রিক এই বিষয়গুলো পড়লাম আজকে, দেখলাম আগাছা সাফ করার এক পর্যায়ে এক কোনায় একটা কবর দিয়ে খালি ধোঁয়া বাড়াইতেছে। লোকেরা আশ্চর্য হয়ে ভয় পেয়ে গেল, না জানি গোটা কবরটা আগুন ধরে যাবে, গোটা কবরস্থানটা। সবাই ওইটুকু আগাছা সাফ না করে চলে আসলো। গ্রামের একজন বুজুর্গ ছিলেন, ডাক দিয়ে বললেন, এই এই ঘটনা। কয় এই যে কবরে যে গেছে, ওই কবরটা কে গেছে, ওই কবরে কাকে দেওয়া হয়েছে তোমরা চিনো? কয় হ্যাঁ চিনি। আচ্ছা, উনি চলে আসলেন, কবরের দিকে তাকালেন, তাকা দেখলেন হ্যাঁ ধোঁয়া বের হচ্ছে। এরপরে যার কবর তার স্ত্রীর সাথে সাক্ষাতে গেলেন, এসে বললেন যে আপনার স্বামী এমন কি ভালো কাজ করেছে বলেন? আমার স্বামী কোনো ভালো কাজ করে নাই, নামাজ পড়তেও দেখি নাই, রোজা করতেও দেখি নাই, আমি ভালো কাজ করতে দেখি নাই। কয় তোমার স্বামীর যে অবস্থা দেখলাম, কয় একটা কাজ, আমার স্বামী আমার পেটে সন্তান রেখে তিনি কবরে গেছে। এই সন্তান প্রসব করার পরে এই 3 দিন হইল আমার এই সন্তানকে মাদ্রাসায় দিছি। এই 3 দিন সন্তান মাসা যায় আর ওই যে পরে ছেলেরা বিসমিল্লাহির রহমানির রহিম 3 দিনে 3 বার বিসমিল্লাহ কইছে এই সন্তান। কয় তাই? হ্যাঁ। এই বুজুর্গ রাত্রে স্বপ্ন দেখে ওই কবরওয়ালার সাথে কথা হচ্ছে। এক পর্যায়ে বলছে, তোমার কবরে তো ধোঁয়া বাড়ান দেখি। কই ঠিকই ধোঁয়া বাড়ান দেখেছেন, কিন্তু আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। এই সন্তান 3 দিন 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, এ কারণে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিয়েছেন। কিন্তু কোনো ঘরে বা বাড়িতে ঘরের পালায় যদি আগুন ধরে, গ্রামবাসী পানি দিয়ে যদি আগুন বন্ধ করে দেয়, নিভে দেয়, তারপরে কিন্তু দীর্ঘক্ষণ ধোঁয়া বাড়ায়, ঠিক না? অনুরূপভাবে বলছেন জাহান্নামের আগুন নিভে গেছে, আমি তো কয়লার মতো হয়ে গিয়েছিলাম, চূড়ান্ত পর্যায়ে কষ্টে অসহ্য যন্ত্রণায় সহ্য করতে পারি না, কিন্তু আমার সন্তানের বিসমিল্লাহর কারণে, বিসমিল্লাহই হলো পানি ডালার কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ধোঁয়াটা দেখতে পাচ্ছেন। তাহলে আমার ভাইরা, যারা কবরে যাবেন, ভালো একটা সন্তান, নামাজি সন্তান, হাফেজ সন্তান, আলেম সন্তান যদি রাইখা যায়, বিশ্বাস করেন এই সন্তান যদি দোয়া করে আল্লাহর কাছে, চোখের পানি মাটিতে পড়া দেরি আছে, বাপ মার গুনাহ মাফ হওয়া দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা আলেম বানাইছে তারা কি ভুল করছে? না। টাকা পয়সা সম্পদ দিয়ে কি করবেন আপনি? কি করবেন আপনি টাকা পয়সা দিয়ে? সব থুয়েই যাওয়া লাগবে, কিচ্ছু থাকবে না। একদিন মাটির ঘর, কি যেন আমার গজল ভালো করে বলতে পারি না, দেখেন কি সুন্দর করে গান আমার নোটে আছে, বলতে পারবো কিনা আমি জানি না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, গলা কাছে ভাঙ্গিয়া আমি কি কম কন।
একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেনে বান্দ দালান ঘর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির সেরে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? তাহলে আমি আপনি কিন্তু সবাই চলে যাব, কেউ থাকবো না। বাড়ি থাকবে, ঘর থাকবে, জমি থাকবে, জমা থাকবে, সব থাকবে। আমি যখন চলে যাব আমি কি রেখে গেলাম? এজন্য আমার যদি কোনো দোয়া করার পরিবেশের কোন সন্তানকে যদি রেখে যেতে পারি, এর চাইতে বড় শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে না। এই সন্তানের দিকে তাকান, তা থুইয়া খালি মানুষ খালি হিংসা করে। আমার বুঝে আসে না ভাই, কেন হিংসা করে? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। গেল এখানে তাহলে দেখেন বিসমিল্লাহ কি বরকত ছিল সন্তানের জন্য। আর একটা কথা মনে পড়লো, বলবো, খুব মজার কথা এটা। এটা আমি প্রায় মাহফিলে বলি, একই এরিয়ায় হলে বলি না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন? ওলামায়ে কেরাম চিনে, বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস, অত্যন্ত বুজুর্গ মুহাদ্দিস, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন। তার গ্রামে একজন ধনী মানুষ, খুব দানবীর ছিল, অত্যন্ত ভালো দান করেওয়ালা। আর ওই গ্রামেই একজন মানুষ ছিল একদম হতদরিদ্র, বিয়ে শাদীও করে নাই, কিন্তু প্রত্যেক দিন চাইতে যায়। সব বাড়িতে যায় না, যিনি ধনী মানুষ চাকরিজীবী ওনার বাড়িতে যায়। উনি আর বিরক্ত হয় না, প্রত্যেক দিন তাক দেয় যাতে সেদিন চলতে পারে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এইভাবে দীর্ঘদিন দেওয়ার পরে লোকটা দেখলো একদিন দুদিন যায়, তাকে আর পাওয়া যায় না, গেল কোথায়? তথ্য নিয়ে জানতে পারলেন সে চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে আছে। এরপরে নিজে তিনি মায়া করে সেই দরিদ্র অসহায় মানুষটার বাড়ির দিকে চলে গেলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, যখনই চলে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন বিছানায় নুয়ে পড়ে আছে। ডাক দিয়ে বললেন, আপনি কেন যান নাই? যার কারণে আমাকে আসতে হলো। বললেন, হুজুর আমি এমন অসুস্থ হয়েছি যার কারণে বিছানায় থেকে আমি মোটেও উঠতে পারতেছি না, কেমনে আমি যাব? ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, এজন্যই আমি তোমার কাছে এসেছি, তুমি নাও। তুমি অসুস্থ, যখন সুস্থ হয়ে যাবে তখন আবার আমার কাছে যাবে। কয় ঠিক আছে আমি যাব। এ কথা বলার সাথে সাথে আমার ভাইরা সাহায্য করে চলে আসলেন। তার দুদিন যেতে না যেতেই ওই লোকটা চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে শারীরিক অবনতি হয়ে মারা গেল। ধনী লোকটা জানার পরে তার জানাজায় গেলেন, এমনকি জানাজায় গিয়ে কবরের মধ্যেও তিনি নামলেন। এরপরে তিনি দোয়া করছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়তেছিলেন। আমার ভাইরা দোয়ার এক পর দোয়া করে যখন বাঁশ আর তালাই মাটি দিয়ে চলে আসলেন, তার এক দুদিন পরে তার অফিসে তার ইন্সপেক্টর আসবে, ইন্সপেকশন হবে। সেখানে যখন যাবেন কিন্তু গুরুত্বপূর্ণ সেই আসল কাগজটা খুঁজে পাচ্ছে না, গেল কোন জায়গায়? খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে। প্রিয় মুসলমান ভাইরারে, অবশেষে তার ধারণা হলো, আমি যখন কবরে নেমেছিলাম ওই মুহূর্তে আমার পকেটের ভিতরে এই কাগজটাই ছিল, না জানি কবরের মধ্যে পড়ে যেতে পারে। এখন আমি কি করব? আমার ভাইরা অবশেষে সিদ্ধান্ত নিয়ে তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। যাবার পরে ডাকডাক বললেন, হুজুর আমার ধারণা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাগজ, যেটা আমার চাকরির কাগজ, যদি এটা দেখাতে না পারি, চাকরির উপরে লাল কালি পড়ে গেলে আমার তো জীবিকা নির্বাহ করি, যার থেকে বেতন পাই, আমার তো সর্বনাশ। কি করা যায়? কবর কি খনন করে দেখতে পারবো নাকি? তিনি ফতোয়া দিলেন, যাও তুমি দেখো, কিন্তু মানুষের মধ্যে প্রচার করবা না, তুমি চলে যাও। এরপরে তিনি চলে গেলেন। যাওয়ার সাথে সাথে গভীর রাত্রে তিনি মাটিটা সরায় দেওয়ার পরে তালাই সরায় দিলেন। তালাই সরায় দেওয়ার পরে একটা বাঁশ, তার একটা লাঠি তার হাতে ছিল। ওই লাঠি দিয়ে কয়েকটা ফালটা একদিকে এরকম গোছায়া নিয়ে টর্চ লাইট মেরে দেখলো যে কাগজটা পড়ে আছে। প্রিয় মুসলমান ভাইরারে, বাম সাইডে আবার কয়টা বাঁশ ফালটা যখন সরায় দিয়া
তিনি ভিতরে মাথা ঢুকাইয়া এরপরে যখন হাত দিয়ে বের করে আনতেছিলেন, আনতে গিয়া ডান সাইডের একটা ফালতার আঁচ লেগেছিল তার হাতের মধ্যে। অমনি তিনি চিৎকার করে উঠলেন। আগুন ধরলে যেমন চূড়ান্ত পর্যায়ে কষ্ট হয়, মনে হয় আমার শরীরে আগুন ধরে গেল। কিন্তু আগুন ধরলেও তো এত এইরকম পোড়ানি আমার তো জীবনে কখনো হয় নাই। ওই মুহূর্তে তিনি কোন রকম বাসতলায় মাটি দিয়া যখন রাস্তায় এসে পড়ে গেলেন চিৎকার দিয়া, আশেপাশের লোকের আসলো। আসার পরে তারা মাথায় পানি ঢালে চিকিৎসা করেন। ডাক্তার আনে, কুবিরা জানে, না না কিছুতেই তো ভালো হয় না। ওই মুহূর্তে তিনি ওই গ্রাম্য লোকেরা তার বাড়ি পর্যন্ত পৌঁছা দিল। টানা 15 দিন পর্যন্ত এইভাবে চিৎকারের আওয়াজ, আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে গেল। না না না, এই লোকটাকে আর এখানে রাখা যায় না, হয়তো কোনো জায়গায় জনমানবহীন এরিয়ার মধ্যে তাকে ঘর বানায় সেখানে রাখতে হবে, তাছাড়া আমাদের তো ঘুম হচ্ছে না। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। ওই মুহূর্তে তিনি এই লোকটার সিদ্ধান্ত নেয় এক পর্যায়ে আমি আত্মহত্যা করে আমার জীবনটা শেষ করে দেই, আমার তো আর সহ্য হয় না। অবশেষে আবার তার ইমান তারে সায় দিল, না 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 এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ হলো আমি যদি আত্মহত্যা করি আল্লাহর আইন লঙ্ঘিত হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে না, আমি তা পারবো না। অবশেষে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কান্না শুরু করলেন। তাহাজ্জুদে সেজদা দিয়া কান্দে। এ মুসলমান শোনো, কেউ যদি হালাল খাইয়া, আবার বলি হালাল খাইয়া, ইখলাসের সাথে লোক দেখাবার উদ্দেশ্য না, কোন মানুষ যদি সেজদায় পড়ে যায়, জিবরাইল ফেরেশতার 600 পাখা একসাথে মেরে যত দ্রুত বেগে না যেতে পারে, কোন আল্লাহর বান্দা যদি সেজদার মধ্যে পড়ে যায়, ওই সেজদাটা জিবরাইল ফেরেশতার চাইতে দ্রুতগামী আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। মুসলমান ভাইদের আবার এরপরে এই বেচারা সেজদারত অবস্থায় কান্না শুরু করেছেন, কান্না বন্ধ হয় না। কান্নার এক পর্যায়ে মাথা যখন সেজদা থেকে মাথা উত্তোলন করলো, চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে, ডাইন হাত দিয়ে চোখের পানি মুছতেছিলেন। আমার ভাইরা এক পর্যায়ে লোকটার চোখের এক ফোঁটা পানি যেই জায়গায় ফালতার আঁচ লেগেছিল ওই জায়গায় এসে পড়ার সাথে সাথে তার সমস্ত পুরানি ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এই অবস্থা হওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে গেলেন। হুজুর, আমার তো ভালো হচ্ছিল না, ডাক্তার কবিরাজ প্রেসক্রিপশন করে ওষুধ খাওয়ার পরেও, কিন্তু আমার চোখের পানির এক ফোঁটা পানি যখন পড়েছে আমার হাতের ওই জায়গায়, এ কারণে আমার সব সেরে গেছে। আব্দুল হক মুহাদ্দিস কেঁদে ফেললেন আর বললেন, ভাই ঠিক বলেছ, জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়ে নিবানো যায় না, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে কোন মানুষ যদি চোখের পানি যদি ছেড়ে দেয়, এক ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। ফালতাতে একটু আগুনের আঁচ লেগেছিল, এই আঁচটা তার লাগার কারণে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ আরো বেশি দাহিকে শক্তি। সেই আগুনে একটু আঁচ লাগার পরে যদি দুনিয়ায় এই অবস্থা হয়, তাহলে জাহান্নামীদের অবস্থা কি হবে একটু ভালো করে চিন্তা করে মিয়া। কি করে মানুষ নাফরমানি করে আমার বুঝে আসে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ মানুষ কিসে তোমাকে ধোঁকা দিয়েছে বলো? কেন তুমি আসো না? কেন তুমি আমার হুকুম পালন করো না? আমার মালিক। মানুষ অহরহ গীবত করে। আমাদের গোশালে মানুষগুলো খুব ভালো, এরা গীবত করে না, চাষটলে বসেও করে না। চাষটলে বসেও মানুষ গীবত করে, এরকম আছে না? নাই? মনে করেন গীবতকারী ব্যক্তির জীবনের সব নেকামল বরবাদ হয়ে যায়। আমি একটা হাদিস বলতেছি, শোনেন, রাগ করতেছেন না তো? গীবতকারীর সব নেকামল বরবাদ হয়ে যায়। আবার এই যে সামনে রোজা আসতেছে, দেখবেন রোজা আসার পরে কিছু মানুষের বোঝাওয়া যাবে, পেটের বেদনা কি যে শুরু হবে। কিন্তু রোজা রাখলে পরে ডিওডেনাল পেপটিক আলসারের মতো রোগও আল্লাহ নিরাময় করে দেন। সুবহানাল্লাহ বলেন। রোজা দিয়েছে আল্লাহ, একটা কোর্স দিয়েছেন একটা মানুষকে আল্লাহ মুত্তাকিন বানাবার জন্য, আল্লাহর ওলি বানানোর জন্য। মুত্তাকিন কাকে বলে?
যে ব্যক্তি আল্লাহর আদেশগুলো মেনে চলে, নিষেধগুলো বর্জন করে চলে, এরা হলো মুত্তাকিন। আল্লাহকে ভয় করে চলার নীতি যারা অবলম্বন করে, এরা হলো মুত্তাকিন। সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। একমাত্র আমাকে বেশি ভয় করে আলেমরাই। কিন্তু এক শ্রেণী মানুষ আলেমদের দেখতেই পারে না, ঠিক কিনা? বিগত সরকারের সময় দেখেছেন আপনারা আলেমদেরকে কি নির্যাতন করেছে, যার কারণে আলেমদের চোখের পানি পড়েছে। আয়নাগরে ঢুকিয়ে বছরের পর বছর রেখে খাবার দেয় নাই। আমার ভাইরা, তাদের আত্মীয় স্বজন কেঁদেছে, মাজলুম ব্যক্তি কেঁদেছে, আলেমদের নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে। যারা কথায় কথায় বলতো খেলা হবে, আজকে মাঠ আছে, খেলোয়াড় নাই। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা বৃথা দেয় না। মাজলুমের চোখের পানি আল্লাহর দরবারে চলে যায়, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানে একটা মেম্বারের সিঁড়িতে পা দিলেন, বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কোনোদিন তো এরকম করেন নাই, আজকে কেন? বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পদার্পণ করলাম, তখন জিবরাইল ফেরেশতা এসে আমাকে বলল যে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এটা তার প্রস্তাব ছিল, আর আমি সমর্থন দিয়ে দিলাম, হ্যাঁ ধ্বংস হয়েই যাক। নবী যখন বললেন আমিন, সে নিশ্চিত ধ্বংসশীল। তাহলে রোজার হক আদায় হবে তো ইনশাল্লাহ। 2 নম্বর হলো, দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি দুনিয়াতে বাপ মাকে পাওয়ার পরেও তাদের খেদমত করলো না, ভরণ পোষণ করলো না, দেখাশোনা করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইলের প্রস্তাবটা আমি সমর্থন করে দিলাম, ধ্বংস হয়ে যাক। 3 নম্বর সিঁড়িতে আমি যখন দাঁড়ালাম, ওই মুহূর্তে জিবরাইল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি আপনার নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করে না, সে ধ্বংস হয়ে যাক। প্রিয় ভাইরা, রোজার মাস আসতেছে, জীবনে গুনাহ মাপের একটা মৌসুম, সোয়াবের মৌসুম। মানুষের যেমন ব্যবসার মৌসুম থাকে, এটা হলো সোয়াবের মৌসুম আসতেছে, ঠিক না? এই জন্য এটা দেখেন, রাসূল কিন্তু আগের থেকেই শাবান মাসে তিনি প্রচুর পরিমাণ তিনি রোজা রাখতেন। শাবান মাসে প্রস্তুত হতেন রোজার জন্য, দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার মানে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি আমাদেরকে বরকত দাও, ফি রজব রজব মাসে, ওয়া শাবান আর শাবানেও, ওয়া বাল্লিগনা, তুমি পৌঁছায় দিও রমজান পর্যন্ত। এই দোয়াটা আপনি যখন করলেন রোজ আগের থেকেই, আপনি রোজার আগেই মারা গেলেন। তারাবি পড়ার সোয়াব, সুবহানাল্লাহ বলার সোয়াব, তেলাওয়াতের সোয়াব, এমনকি যত নেক আমল করতেন আপনি হায়াত পান নাই, তাতে কি ওই দোয়া করার কারণে সব সোয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। আমি আর রাসূলের হাদিস বলতেছি, গপ্প করার জন্য আসিনি। প্রিয় ভাইরা আমার, আর এই রোজাকে তোমরা অবজ্ঞা করে অবহেলায় করে কাটায় দাও, এটা বন্ধ করো। এজন্য জীবনে গীবত করবো না, এটা আপনাদেরকে একেবারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, 2 জন মহিলা রোজা রেখে এমন ভাবে তারা কাতর হয়ে গেছে, যার কারণে মারা যায় বাপ। এখন যদি আপনি অনুমতি দেন, তাহলে তাদের রোজা ভেঙে দেওয়ার কথা বলবো। নবীজি 2টা পেয়ালা দিয়ে বললেন, যাও এই পেয়ালা নিয়ে যাও, তাকে 2 মেয়েকে গলায় আঙ্গুল দিয়ে বমি করতে বলো। এরপরে পেয়ালা নিয়ে গেল। এরপরে যখন বমি করে দিল, নবীজির কাছে আনার পরে দেখলেন বমির মধ্যে গোশতের টুকরা দেখা যায়। নবীজি বললেন, এই 2 জন মহিলা রোজা রেখে পরের সমালোচনা করেছে, গীবত করেছে, এই জন্য দেখো না গোশতের টুকরা বের হয়েছে। কারণ যারা গীবত করে, সমালোচনা করে, তার মানে হলো সে আপন ভাইয়ের গোশত খায়। এই যে গোশত খাইছে, তাই গোশতটা বেরিয়ে গেল। মুসলমান ভাইরা আমার, মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন নওজোয়ান সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন। একদিন শয়তান তাকে প্ররোচনা দিল। তিনি এক আনসারী
মহিলা আনসারি একজন সাহাবীর কৃতদাসীর সাথে তিনি যখন জেনা করে ফেললেন, ওই মুহূর্তে চিন্তা করলেন আমার তো সর্বনাশ হয়ে গেল, সুতরাং এখন কি করি। এখন তার গুনাহ মাপের জন্যই তার কাছে আকর্ষণীয় হয়ে আসলো। এক পর্যায়ে এই মহিলার সাথে জেনা হওয়ার পরে, গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার পরে তিনি মায়েজে আসলামী বিশ্ব নবীর দরবারে গিয়ে বললেন, ও গো আল্লাহর পয়গম্বর, আমি তো সর্বনাশ করে ফেলেছি, গুনাহ জেনায় লিপ্ত হয়েছিলাম, গুনাহ করেছি। আমার মুসলমান ভাইরা, তখন তিনি রুহের মহা চিকিৎসক। কারণ দুনিয়াতে মানুষ বাঁচতে হলে খাবার লাগে, রুহেরও খাবার লাগে। রুহের চিকিৎসক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন বললেন, কি করবে তুমি, এই অন্যায় করে ফেলেছো? কয় হ্যাঁ। ওই হাকা ইয়ারজাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। নবীজি বললেন, যাও তুমি আল্লাহকে স্মরণ করো, তওবা করো। লোকটা চলে গেলেন। আমার ভাইরা, রাস্তার মাঝখান থেকে আবার ফিরে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরিনি, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমারে পবিত্র করুন। সেই লোকটা কিন্তু জানে আমি যে অপরাধ করেছি, কোরআনের আইন যদি এখন প্রয়োগ হয় তাহলে পাথর মেরে আমারে হত্যা করবে। তারপরেও তিনি আসতেছেন কেন? দুনিয়া তো অল্প সময়ের জন্য, আর দুনিয়া কলিল ফাল ইয়াদহাকু ফিহা, দুনিয়া খুব অল্প সময়ের জন্য। মানুষ হাসে, আনন্দ করে, ফুর্তি করে কেন? তবে শুনে রাখো, ফাইদান কথাতি দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, এই দুনিয়া ছেড়ে যেদিন আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতু আবাদা, ওই দিন তো আর কান্না শুরু হবে, জীবনে কান্না বন্ধ হবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই সাহাবী বারবার ফিরে আসতেছেন আর বলছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করুন, শাস্তি দিয়া দেন। আল্লাহ নবী আবার বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবু ইলাইহি, যাও তুমি তওবা করো, ইস্তেগফার পড়ো, এরপরে আবার তুমি চলে যাও। লোকটা যখন আবার গেলেন, একবার না, দুইবার না, তিনবার, চারবার যখন এই কাজ করলেন, আবার যখন তিনি ফিরে আসলেন, নবীজি মনে করলেন তার মাথা ঠিক নাই, হয়তো পাগল, বিকৃত মস্তিষ্কের হতে পারে। সেই জন্য বিশ্ব নবী এই মায়েজে আসলামীর গোত্রের লোকদের সাথে মাশওয়ারা করলেন, এই লোকটার মাথা ঠিক আছে কিনা। কয় হ্যাঁ, লোকটা ভদ্র এবং সভ্য আমলদারি লোক, কিন্তু শয়তানের ধোঁকা খেয়ে, প্রতারণায় প্রতারিত হয়ে গুনাহ করার পরে আরো পাগলের মতো হয়ে গেছে। নবীজি বললেন, তাহলে সাহাবীরা যাও, তাকে পাথর মেরে হত্যা করো। যেই মাত্র হত্যার নির্দেশ দিলেন, লোকটার চেহারার মধ্যে মুস্কির হাসির আবহ ফুটে উঠলো। সুবহানাল্লাহ বলেন। মাঝখান থেকে একজন সাহাবী ডাকতে বলে, এ ভাই, তোমার পাথর মেরে হত্যা করার কথা বলার পরে তোমার চেহারার মধ্যে একটু হাসির ফুটে উঠলো, এটার কারণটা কি? ডাকদা বললেন, আমার যে দুনিয়ায় যে গুনাহটা হয়েছে, এই শাস্তির কারণে দুনিয়ায় আমি তার শাস্তি পাবা, আর বাকিটা তো পরকালে আল্লাহ যাতে আমার নাজাত করে দেয়, এই জন্যই তো আমি এরকম করেছি। সত্যি তারে পাথর মেরে দেওয়া, হত্যা করা হলো। এরপরে নবীজি সেই জানাজায় নিজে ইমামতি করলেন, নবীজি নিজে কবরে নামলেন। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি কবরে নামার পরে নবী এতই দোয়া করতেছিলেন, দুই চোখের কোণা দিয়ে পানি পড়তেছিল, দোয়া করে চলে আসতেছিলেন। এমন সময় পিছন থেকে দুইজন সাহাবী, একজন সাহাবী আর একজন সাহাবীকে বলতেছিলেন, এই লোকটা গুনাহ করার পরে কেউ জানতো না, কিন্তু নিজেই তিনি রাসূলকে বলেছেন, এই জন্য তারে পাথর মেরে কুকুরের মতো হত্যা করা হয়েছে। এই যে মৃত্যু, মানুষের একটু গীবত করলো, সমালোচনা করলো। নবীজি কথাটা শুনলেন, নিশ্চুপ হয়ে গেলেন, কথা বললেন না, চেহারার মধ্যে মলিনতার ছাপ এসে গেল। শুধু তাই না, নবীজি রাস্তা দিয়ে হেঁটে আসার সময় লক্ষ্য করে দেখলেন একটা মরা গাধা পড়ে আছে রাস্তার নিচে, মরা পচা গলিত হয়ে গেছে। এরপরে সূর্যের অগ্নিজোড়া কিরণ পড়ে হাত পাওটা টান টান হয়ে গেছে। ওই মুহূর্তে নবীজি বললেন, উনজুর ইলা হাদাল্লাযী সাত্তারাল্লাহু আলাইহি ফালাম তাদউহু নাফসা হাত্তা রাজিমাল কিলাব। লোকটা, দুই সাহাবী যখন বলতেছিলেন, দেখো এই লোকটাকে পাথর মেরে কুকুরের মতো হত্যা করা হয়েছে, নবীজি যখন ওই গাধা দেখলেন, বললেন, আইনা ফুলান ও ফুলান, কই সেই দুই ব্যক্তি, কই সেই ব্যক্তি, বলো বলো, অমুক ব্যক্তি কোথায়, যেই দুইজন সমালোচনা করতেছিলে।
তারা বলল ফাকালাত নাহনু দান ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন হুজুর আমরা হাজির। ওয়ালা আনসিলা ফাকুলা মিন জিফাতি হাযাল হিমার, নবীজি বলেন যাও নিচে চলে যাও, মরা পচা গাদা খাও। ফাকালা ইয়া নবী আল্লাহ গায়রাল্লাহ লাকা মায়াকুল মিন হাযা, ও আল্লাহ নবী এই মরা পচা গলিত দুর্গন্ধযুক্ত এই গাধা কি কখনো খাওয়া যায়? ফামা আনিতুমা মিন ইদ্দি আখিকুমা আনিবান আসাদ্দু মিন আকালিল মাইতা, কারণ তুমি তো সত্যি সত্যি তো তোমরা দুইজন তোমরা মরা গাদা খেয়েছো। কয় কেমনে খাইলাম? বললেন লাউ কাসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতুহুম আল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহ লাফি আনহারিল জান্নাতি বিগুমুস। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন শোনো, তুমি সমালোচনা করছো, এটাই হলো সবচেয়ে বড় গীবত। আর গীবত করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলো নিষ্ফল করে দেন। তবে শুনে রাখো, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমি মুহাম্মাদের জান, এই লোকটা যে তওবা করেছে, এই লোকটা মায়েদ আসলামী তিনি যে তওবা করেছেন, এই তওবাটা গোটা জাতির মধ্যে যদি আমি নবী ভাগ করে দেই, তাহলে গোটা জাতির জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তোমরা সমালোচনা করে তোমরা কেন নিজের গুনাহগুলো এভাবে করে নিলে? আমার ভাইরা, এই জন্য হাদিসে আসছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, লম্বা করব না, সংক্ষেপ করে নিয়ে আসতেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ফজরে নামাজের পরে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা তোমরা কে কোন স্বপ্ন দেখেছো বলো। ওই মুহূর্তে সাহাবীরা স্বপ্নের কথা বলতেন, নবী ব্যাখ্যা করে দিতেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আজকে আমি নিজের স্বপ্ন দেখেছি, তোমাদের বলি। আমি দেখলাম দুইজন লোক নিয়ে আমাকে হাত ধরে নিয়ে রওনা দিল। আমি এক জায়গায় লক্ষ্য করে দেখলাম একজন দাঁড়া আছে আর একজন বসা আছে, কারণ দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে লোহার সারাশি দিয়ে চলের মধ্যে এইরকম ঢুকা দিয়া চলের এইভাবে টাইনে চামড়া গোস্তগুলো নিচের দিকে নামায় দেওয়ার পরে দ্বিতীয় চলে যখন সারাশি ঢুকায়, আবার এই চল ভালো হয়ে যায়, এটা যখন ডাবায় আবার এটা ভালো হয়ে যায়। আমি বললাম, কে এই লোকটা, কি কারণে কোন অপরাধে এরকম হচ্ছে? ডাক দিয়ে বললেন, সামনে চলো। আমি সামনে চললাম, লক্ষ্য করে দেখলাম একজন শোয়া আছে উপর হয়ে, আর একজন হাতের মধ্যে প্রকাণ্ড একটা পাথর লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করছে, আর মাথার গিলুগুলো বের হয়ে যায়, হাতুড়ি ফাঁকে যায়, আর হাতুড়ি আনার আগেই আবার মাথা ভালো হয়ে যায়। ডাক দিয়ে বললাম, এই লোকটাকে কোন অপরাধের কারণে এভাবে শাস্তি দেওয়া হয়? মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, নবীজিকে বললেন সামনে চলো, শুনতে পারবে। এরপরে সামনে চলার পরে তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা তন্দুর যে বানায়, রুটি বানায়, তার মানে উপরে দেখবেন একবারে চাপা, ভিতরে হলো ওষার, কথা ঠিক কিনা? আগুন বের হয়, ওই আগুনটা বের হওয়ার সাথে সাথে দেখা যায় নারী পুরুষ বের হয়, চিৎকারের আওয়াজ। জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা? এর মধ্যে জাহান্নামের আগুনে পোড়াচ্ছে কেন? বললেন সামনে চলো। সামনে চললাম, লক্ষ্য করে দেখলাম একটা রক্তের নদী। এই নদীর মধ্যে একজন সাঁতার কাটতে কাটতে যখন কিনারায় আসে, কিনারায় একজন পাথর মারে, তখন ছিটকে আবার মধ্যে যায়, আবার আসে, আবার মারে, আবার চলে যায়। বললাম, এই লোকটাকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? সামনে চলুন। আমি সামনে চললাম, চলার পরে আমি লক্ষ্য করে দেখলাম এমন এক জায়গায় নেওয়া হলো। আমি লক্ষ্য করে দেখলাম যে একটা সুন্দর একটা গাছ আছে, সেই গাছের পাশে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ বসা আছে, আশেপাশে ছোট ছোট বাচ্চা শিশুরা বসা আছে। পাশেই আর একজন দেখলাম সেখানে আগুন জ্বালাচ্ছে, চেহারাটা খুব কালো। বললাম, এরা কারা? তখন ডাকতে বললেন, শোনো। ওই লোকটিকে দেখলেন সারাশি দিয়ে তার গাল যখন চেরা হচ্ছে, এই লোকটা হলো মিথ্যাবাদী। দুনিয়ার জীবনে মিথ্যা কথা বলতো, মিথ্যা সাক্ষী দিত, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা মামলা দিয়া নিজের নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে তাকে বিপদে ফেলে দিয়েছে। এই জন্য এই ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আর এক ব্যক্তিকে দেখলেন যে তার পাথর দিয়ে মাথা চূর্ণ বিচীর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা তাকে কোরআনের এলেম শিক্ষা দিয়েছিলেন, আলেম বানাইছিলেন, কিন্তু সে এলেম বিতরণ করে নাই মানুষের কাছে, সেভাবে বলেও নাই
নাই, প্রচারও করে নাই। এই জন্য আল্লাহ পাক তাকে এইভাবে শাস্তি দেওয়া দিচ্ছে। রক্তের নদীতে যারা দেখলে সেই লোকটা হলো সুদখোর, যার কারণে সুদখোরদেরকে রক্তের নদীর মধ্যে দেওয়া হবে। ওইভাবে ফেরেশতা পাথর মারে আবার মাঝখানে যায়। চূড়ান্ত কষ্টের পর কষ্ট সহ্য হয় না। মুসলমান ভাইরা আমার, তুন্দুরের সেই পাতিলের মধ্যে থেকে আগুনের সাথে বাড়ায় যারা, এরা হলো দুনিয়াতে যারা জেনাকারী নারী আর পুরুষ। জেনা করার কারণে রাসূল বলেছেন, জেনাকারী নারীর যৌনাঙ্গ দিয়া এত চূড়ান্ত পর্যায়ে দুর্গন্ধ বের হবে। নবীজি বলেছেন, যদি কোনো জেনাকারীর জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, দুর্গন্ধ যে হবে দুনিয়াতে, যদি কোনো জায়গায় দাঁড় করে রাখা হতো, ওই ব্যক্তির দুর্গন্ধের কারণে মানুষেরা চিৎকার দিয়ে মারা যেত। এমন চূড়ান্ত পর্যায়ে কষ্ট। ডাক দিয়ে বলেন, গাছের নিচে একজন সুন্দর মানুষ দেখলাম। বললেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা শিশু অবস্থায়, পিপলুন অবস্থায় মারা গেছে, ওরা হলো তারা আশেপাশে বসে আছে আর আগুন জ্বালানো দেখতে থাকে। তিনি হলো জাহান্নামের দারোগা ফেরেশতা, জাহান্নামের আযাব দিবে। উপরের যেই ঘরটা দেখলেন, ওই ঘরটা হলো আপনার ঘর। কয়, আমি একটু দেখতে চাই। কয়, না, দুনিয়ার জীবন হায়াত এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই জন্য সবাই জীবনকে পরিবর্তন করুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, রোজার হক আদায় করুন, তাকওয়া অর্জন করুন। তাকওয়া কারে বলে আমার ভাইরা? যেমন আল্লাহ রসুলের সাহাবী ওমর, তিনি রাত্রিবেলা ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর বাড়ির পাশ দিয়ে যায়। যাবার সময় শুনতেছে মা বলতেছে নিজের কন্যাকে, এই দুধ পাতিলে পাতিলে দেওয়া আছে, ওর মধ্যে পানি বেশি করে দিয়া দুধ বেশি বানা, যাতে টাকা পয়সা একটু বেশি কামাই করা যায়। মেয়েটা বলল, না মা, হযরত ওমর তো প্রজ্ঞাপন জারি করেছেন দুধে পানি দেওয়া যাবে না। যদি জানতেন, তাই দূর মিয়া, ওমর রয়েছে কোনে শুইয়া রয়েছে এত রাত কইরা। কয়, ওমর শুয়ে থাকতে পারে, তার চোখ ফাঁকি দিতে পারো, ওই ওমরের আল্লাহর চোখ ফাঁকি দিতে পারো না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা শুনলেন ওমর, শুনে তিনি চলে আসলেন, নিজের ছেলেকে বলেন, ছেলে রে, এমন একটা মেয়ে পেয়েছি, আমার যদি বয়স থাকতো আমি নিজেই বিয়ে করতাম। এই জন্য তোকে দিয়া আমি মেয়েটাকে পুত্রবধূ বানাতে চাই। পরের দিন পাঠালেন। ওরা তো ভয়ে কাম শেষ, যে কথা বলছি শুনছি নাকি, এ তো উপায় নেই এখন। আসার পরে বললেন, আপনার মেয়েকে আমি পুত্রবধূ বানাতে চাই। সে তো আলহামদুলিল্লাহ। আমি এখানে বুঝাতে চাই, ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট, খলিফা। তিনি একজন একেবারে পল্লী গ্রামের, একদম অজপাড়া গ্রামের একজন গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানালেন। কি দেখে? সৌন্দর্য দেখে? অর্থ সম্পদ দেখে? না, এটা তাকওয়া, পরহেজগারিতা, এটা দেখে বিয়ে করালেন। যার কারণে ওই মেয়ের পেট থেকে যেই সন্তান হয়েছিল, ওই সন্তানটা ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের মতো সন্তান হয়েছিল। যে নারী তাকওয়া হবে, যে মানুষটা তাকওয়াবান হবে, সে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর আল্লাহর বন্ধুদেরকে জান্নাতে নেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। অনেক হযরত ওমর একবার বললেন কাব বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমাকে একটু তাকওয়ার দৃষ্টান্ত দেন। বললেন যে একটা সরু রাস্তা, এই শেষ করতেছি, সরু রাস্তা, ন্যারো রাস্তা, আঁকা বাঁকা, কাটা লতা পাতা যুক্ত, এই রাস্তা দিয়ে কেমনে যাবেন? কয়, আটো সাটো হয়ে কাপড় চুপড় ধরে যাব। কয়, এটাই হলো তাকওয়া। কারণ এই সমাজে পাপ, পঙ্কিল, মিথ্যার, বেশাতি, অন্যায়, অহমিকা সব পাপ আছে। এর মধ্যেও নিজেকে আটো সাটো হয়ে তাকওয়া অর্জন করে যদি চলতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শিক্ষা নিতে পারেন বায়েম মাছ থেকে। বায়েম মাছ তো পানির থাকে না, কাদার মধ্যে থাকে। কিন্তু কাদার মধ্যে থেকে যখন বায়েম মাছ বাড়ায়, এক ফোঁটা কাদাও তার গায়ে থাকে না, ঠিক না? তার মানে কাদার মধ্যে থেকে যদি বায়েম মাছ কাদা মুক্ত হতে পারে, তাহলে এই পাপ পঙ্কিল সমাজের মধ্যেও আমি নিজেকে পাপ মুক্ত করে চলা সম্ভব। কোন সম্ভব মানে অবশ্যই সম্ভব, 100% সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনে আমি ছোট্টবেলা থেকে, আমার কথা আমি বলতেছি, আল্লাহ তুমি সাক্ষী, আমি কখনো মিথ্যার আশ্রয় নিতে যাই না। আমি ছোটবেলায় থেকে জ্ঞান হয়েছে বলে নামাজ পড়ি, রোজা রাখি। জীবনে কোনোদিন আমি একটা রোজা ভাঙ্গি নেই। আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমি তো সৎ পথে চলার চেষ্টা করি। তাই বলে কি আল্লাহকে আমাকে বাধা দিয়েছেন এই সমাজে চলা যায় নাকি? অবশ্যই চলা যায়। হেফাজত করেন। আমি কত জায়গায় যাই, অনেক জায়গায় যেখানে আমি তথ্য নেই সেখানে খাওয়া যায় না, আমি সেখানে খাইও না। বাড়িতে যা বিস্কুট আর মুড়ি খায় শুয়ে থাকলেও আমি অনেক জায়গায় খাই না। তাতে এই সমাজে তো চলা সম্ভব হচ্ছে, কথা ঠিক কিনা? আর একটা কথা বলি, কালেকশন নেব, এখনই নেব। প্রিয় মুসলমান ভাইরা আমার,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একবার এক জায়গায় আল্লাহর রাসূলের একজন সাহাবী আর তার ছেলে এক জায়গায় দাঁড়ায় আছেন। বললেন, সাহাবীকে বললেন, আপনার এই ছেলেটা আর আপনার চেহারা, দুইজনের চেহারার মধ্যে এত সুন্দর মিল হলো কেমনে? বুঝতে পারলাম না, এত মিল কোনোদিনও হয়? প্রিয় মুসলমান ভাইরা, ডাকতে বলেন, শুধু মিলের কথাই বললেন, চেহারাটা কেন মিল হলো এটা তো জানেন না। কয় আমি বলি। কয় বলো। কয় আমি তো যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলাম, আমার স্ত্রী ডাকতে বললেন যে স্বামী আমার একটু দোয়া করে যান, আপনার সন্তান আমার পেটের মধ্যে আছে, একটু দোয়া করে যান। আমি তখন স্ত্রীর পেটের উপরে হাত রেখে দোয়া করলাম, যে স্ত্রীকে বললাম আমার আমানত তোমার কাছে রেখে গেলাম। দোয়া করে গেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। আমার ভাইরা, জিহাদের ময়দানে যাওয়ার সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমার ভাইরা, কোনো দাওয়াতের কাজে অংশগ্রহণ করার সময় যখন যাবেন, দোয়া করে যাবেন, দোয়াটা কবুল হবে। আমার দাওয়াতে তাবলিগের বাইরে দেখবেন গাস্টের দিনে মসজিদ থেকে বের হয়, মসজিদের বাইরে আগে দোয়া করে তারপরে বের হয়, ঠিক কিনা? এটা অত্যন্ত ভালো কাজ, কারণ এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় মুসলমানরা, যুদ্ধের ময়দানে যাচ্ছে, দোয়া করে যাচ্ছে, মাসাদিককাল পর্যন্ত যে যুদ্ধ করার পরে যখন গাজী হয়ে তিনি ফিরে আসলেন, মুসলমান বাইরে ফিরে আসলেন, যেই মুহূর্তে, ওই মুহূর্তে গ্রামে ঢোকার সাথে রাতেই লোকেরা বলল, আপনার স্ত্রী তো মারা গেছে, কিন্তু একটা সর্বনাশ। কয় কি? আপনার স্ত্রী মারা যাওয়ার পরে গ্রামবাসী তাকে কবরস্থ করেছে, ঠিকই আত্মীয় স্বজন নিয়ে, কিন্তু ওই স্ত্রীর কবর দেয়া খালি জাহান্নামের আগুন বের হয়, দাউ দাউ করে বের হয়। তিনি বলেন, না না না, আমার স্ত্রীর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে না। আমার স্ত্রী আবেদা, আশেকা, কনিতা, সলিহা, জাহিদা, যতগুলো গুণ আছে সব গুণের কথা তিনি বললেন। আমার মুসলমান ভাইরা, ঠিক আছে আমি যাই। এরপরে তিনি রাতের বেলায় কবরে যা দেখলেন, আর ঠিকই আলো জ্বলে। কাছে যা দেখেন, এটা জাহান্নামের আলো না আগুন না, বরং আল্লাহ পাকের এক ধরনের নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি তাকায় আছি কবরের দিকে, আমি দোয়া করতেছিলাম, এবার সবাই কবরটা ফেটে গেল। আমি লক্ষ্য করে দেখলাম কবরের মধ্যে আমার স্ত্রী আমার সন্তানকে কোলে করে নিয়ে দুধ পান করাইতেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো পেটের সন্তান নিয়ে কবরে চলে গিয়েছে, ওই যে দোয়া করে গেছে, আমানত রেখে গেলাম। এরপরে ডাকদা বললেন, তোমার পেটের সন্তান কি ডেলিভারি খবরে হয়েছে? কয় হ্যাঁ। কেমনে? দায়ী লাগে, নার্স লাগে? কয় ফেরেশতাদের নিগরানিতে এটা হয়েছে। আমার ভাইরা, স্ত্রী ডাকদা বললেন, আমার সন্তান আমানত দিয়ে গিয়েছিলেন, দোয়া করে গিয়েছিলেন, আমার পেটে হাত দিয়া এই যে সন্তান দিয়া দিলাম, আমার জন্য তো দোয়া করেন নাই, এই দুনিয়া আমার আর পাবেন না। যেই মাত্র সন্তান কোলে তুলে নিলেন, অমনি কবর আবার চেপে গেলে। আমার ভাইরা, এই কথা দিয়ে বোঝাতে চাই, ভাইজান দোয়া করবেন, সফরে যাইতেও দোয়া করবেন, দাওয়াতে যাইতেও দোয়া করবেন। কবরের পাশে যখন আসছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি বলেছেন সূরা ইখলাস বেশি বেশি পড়ো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, যার কারণে তাকে ফেরেশতাদের কাছে, আসমানওয়ালাদের কাছেও খুব পরিচিত ছিল। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম তেলাওয়াতের সওয়াব। আমার ভাইরা, যে যত পড়বে সে তত আল্লাহওয়ালা হবে, তার দিলটা মানববর হয়ে যাবে, দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। আয়াতুল কুরসি পড়েন, সূরা নাস পড়েন, ফালাক পড়েন, এগুলো পড়ে আপনার বাপ মা কবরে গেছে, আপনি তাদের জন্য দোয়া করেন। মা বোনরা বিশেষ করে 6 ধরনের মহিলা জাহান্নামে যায়। এক নম্বর হলো যেই মহিলাটা মাথার চুল খুলে বেপর্দায় রাস্তাঘাটে চলে। আল্লাহ রাসূল বলেন, ওই চুলগুলো বিষাক্ত সাপ হবে, গলায় পেঁচিয়ে ধরে ধ্বংসন করবে, এই মেয়েটা জাহান্নামে যাবে। 2 নম্বর, যে মেয়েটা স্বামীকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, তর্ক বিতর্ক করে, সেই মেয়েটা জাহান্নামে যাবে। 3 নম্বর, যার স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে যৌন তৃপ্তি লাভ করে, সে জাহান্নামে যাবে। 4 নম্বর, যে মেয়েটা অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জন করতে আলসামি করে, গরিমসি করে, সে জাহান্নামে যাবে। আর 5 নম্বর, যে অন্যের সুখ দেখে হিংসা করে। আর 6 নম্বর, যেই মহিলাটা গীবত করে বেড়ায় আর দান করে খোটা দেয়, এমন নারী জাহান্নামে যাবে। কিন্তু 4 কারণে মহিলা জান্নাতে যাবে। 1 নম্বর, আলমিরা তুই যা সল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরুহা, রমজানের রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, স্বামীর খেদমত করবে। এই 4টা
কাজ যদি নারীরা করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চলবে, যেতে পারবে। আমার ভাইরা এই জন্য আল্লাহর কাছে কাঁদেন। এ প্রিয় ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন কবরের পাশে রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন। সাথীরা বলতেন, আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন দুনিয়া থেকেই, কিন্তু এভাবে কাঁদছেন কেন? তিনি ডাকতে বলেন, কবরের পাশের দিকে তাকায় থাকে এই জন্য, না জানি কবর আল্লাহর সাথে কি ব্যবহার করতেছে। আমি যখন এই কবরের মধ্যে যাব, না জানি কবর আমার সাথে কি ব্যবহার করে। যারা কবরের মধ্যে আছে, যেমন নদীর মধ্যে কোনো মানুষ যদি পড়ে যায়, সাঁতার জানে না, সে যেমন অসহায়, কবর আলাদা এরকম অসহায়। হযরত ওমর কাঁদতে কাঁদতে দুই চোখের কোনায় দাগ পড়ে গিয়েছিল। লোকেরা বলল চিকিৎসা করলে ভালো হবে, চিকিৎসা করেন। ওমর বলেন, না, আমি চিকিৎসা করব না, একটা কারণে, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, রে ওমর, কেন তোর চোখের কোনাটায় কালো দাগ পড়েছে, আমি সেই দিন বলবো, আল্লাহ তোমার ভয়ে, কবরের ভয়ে। আল্লাহ, কাঁদতে কাঁদতে আমার চোখে কোনায় দাগ পড়ে গেছে, অন্তত পক্ষে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, যা, আমার ভয়ে কান্নার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আমার ভাইরা, আব্দুর রশিদ গাঙ্গুহি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা বললেন, আপনি চিকিৎসা করলে ভালো হতে পারেন। এমন সময় ডাক দিয়ে বললেন, আমি চিকিৎসা করব না, কারণ আল্লাহ তাআলা যেদিন বলবেন, রশিদ আহমদ রে, তুই কেন অন্ধ হয়েছিলি, ওই দিন আমি বলবো, রব্বুল আলামিন তোমার ভয়ে কেঁদেছিলাম। আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, রশিদ আহমদ রে, তুই আমার ভয়ে কাঁদছস, যা, আমি চক্ষু দিয়ে দিলাম, আমার জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এই জন্য যেই আপনারা যারা উপস্থিত আছেন, মা বাপ যাদের কবরে আছে, আমি দোয়া করব তাদের জন্য, আল্লাহ তাআলা যেন তাদের মাফ করে দেন। তাদের রুহের মাগফিরাত কামনায় কোন ব্যক্তি আছেন 1000, 2000, 5000